শ্রীমান মহাপ্রভুর অন্নপ্রাশনকে ঘিরে সাজো সাজো রব ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে। প্রতিদিন শ্রীমান মহাপ্রভু ভক্তদের কাছে দেবতা। কেবলমাত্র একটি দিন দেবতার ঊর্ধ্বে তিনি সকলের প্রিয়। সারা বছর তিনি আপামর ভক্তের ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু, রাধাকৃষ্ণের মিলিত তনু শ্রী চৈতন্য। সোমবার শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে অভিষেক এবং মঙ্গলবার সকাল থেকে অসংখ্য ভক্তের উপস্থিতিতে নাট মন্দিরের প্রশস্ত চত্বরে একে একে সাজানো হয় ৫৬ ভোগ ও মিষ্টির নানান রকমের পদ। নামেই ৫৬ ভোগ হলেও অন্ন, পরমান্ন, পুষ্পান্ন, মিষ্টান্ন, তরিতরকারি, ভাজা, পুরি, নিমকি, চাটনি সব মিলিয়ে পদের সংখ্যা কয়েকশো। এবছর ধামেশ্বর মন্দিরে অন্নপ্রাশনের বিশেষ আকর্ষণ হরিয়ানার ভিন্ন ভিন্ন মিষ্টি। প্রত্যক্ষ করতে ভক্তরা ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে। আর হবে নাই বা কেন, স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্নপ্রাশন বলে কথা। একমাত্র এই মন্দিরেই মহাপ্রভুর অন্নপ্রাশন উৎসব পালন করে থাকেন সেবায়িত গোস্বামীরা। তারাই বহন করে চলেছেন বিষ্ণুপ্রিয়া দেবীর উত্তরাধিকার। পুরুষানুক্রমে গোস্বামীরা এই উৎসব পালন করে আসছেন। এ বিষয়ে ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের অন্যতম সেবায়েত সুদিন গোস্বামী কি জানালেন শুনব। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, সাম্যজিৎ, নদিয়া। মহাপ্রভুর অন্নপ্রাশন গতকাল আবির্ভাব তিথি ছিল, মহাভিষেক হয়েছে। আজকে অন্নপ্রাশন প্রায় শুরু হয়ে গিয়েছে। প্রচুর ভক্তের সমাগম এবছর হয়েছে এবং সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আমাদের এই অনুষ্ঠানগুলো চলছে। আজকে মহাপ্রভুর যে অন্নপ্রাশন, এই অন্নপ্রাশনে বিশেষভাবে ৫৬ ভোগ দেওয়া হয়, যেটা ৫৬ রকমের বিভিন্ন সবজি, মিষ্টি আছে, প্রায় ১০৮ রকমের মিষ্টি আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে দিল্লির গুরগাঁও থেকে বিশেষ এক ধরনের মিষ্টি আসছে, রানাঘাট থেকে ছানাপোড়া এসছে, শক্তিগড়ের ল্যাংচা, কৃষ্ণনগরের সরভাজা, সরপুরিয়া। আমাদের এই অন্নপ্রাশনের অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে। তাই আমরা নবদ্বীপবাসী হিসেবে খুব আনন্দিত যে ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরের চিরাচরিত প্রথা এবং ঐতিহ্য মেনে এই অনুষ্ঠানটা সফল আছে। প্রচুর ভক্ত সমাগম হয়েছে গতকাল থেকে আজও। একদম। আপনার নাম? সুদিন গোস্বামী, সভাপতি, ধামেশ্বর মহাপ্রভু।